তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো আমরা ইমোতে। বন্ধুরা প্রত্যেকের মোবাইলে ইমো আছে, আপনারা চলে যাবেন ইমোতে। ইমোতে যাওয়ার পরে আপনারা সাইটটা মারাত্মক সেটিং কি আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেটিয়ে দেখাইতেছি। আপনারা কি করবেন, ইমোতে আসার সাথে সাথে এখানে মাইনাস যে তিনটা থ্রি ডট দেখতেছেন নিচে, আপনি মাইনাস তিনটা থ্রি ডটে ক্লিক করবেন। মাইনাস তিনটা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার সাথে সাথে বন্ধুরা এখন আপনাকে এখান থেকে অনেকগুলো অপশন শো করবে। আপনি এখান থেকে প্রাইভেসি নামে যে অপশনটি দেখতেছেন এই প্রাইভেসিতে চলে যাবেন। তো বন্ধুরা যখন প্রাইভেসিতে আসবেন, এই সাইটটা মারাত্মক সেটিংটা হচ্ছে এখানে যে আসলে এখানে যখন আপনি প্রাইভেসিতে আসবেন এখানে অনেকগুলো আপনার সামনে ওপেন ফাংশনগুলো ওপেন হয়ে যাবে। এখন আপনি এখান থেকে কন্ট্যাক্ট কি কাজ আমি আপনাদেরকে সেটি একটি একটি করে বুঝাইতেছি। বন্ধুরা উপরে যে লাস্ট সিন নামে যে অপশনটি দেখতেছেন এই লাস্ট সিন, এটার কারণটা কি আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনি যদি কখনো ইমোতে প্রবেশ করেন বা ইমোর ডাটা চালু করে কারোর সাথে কথা বলেন, তো সেক্ষেত্রে আপনি কি হয় এখানে আপনি যখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে যার সাথে আপনার সাথে সেট হয়েছে কিংবা কথা হয়েছে এই লাস্ট সিনটের কারণটা হচ্ছে এখানে উপরে 3:31 তো এটা হচ্ছে যে আপনি ইমোতে কখন ঢুকলেন এবং কখন প্রবেশ করলেন কখন বাহির হইলেন তার এটা আপনার এখানে শো করবে উপরে। যে লক্ষ্য করেন এই আইডিটা 3:31 এই লাস্ট এখানে কি হয়েছে সেট হয়েছে, এরপরে এখান থেকে বাইরেছে। তো আপনি যদি বলেন যে আমি এটা কাউকে দেখাবো না, আমি কখন ইমোতে প্রবেশ করতেছি কখন ইমোর থেকে বাইরে হইতেছি আমি এটা কাউকে দেখাবো না, তো আপনি সেক্ষেত্রে চাইলে এই অপশনটাকে বন্ধ করতে পারেন। তো অপশনটা বন্ধ করতে হলে আপনাকে এখানে আবার পুনরায় মাইনাস থ্রি ডটে চলে যেতে হবে, এখানে সেটিংসে যেতে হবে। যাওয়ার পর আপনি এখানে প্রাইভেসিতে আসবেন। আসার সাথে সাথে আপনি উপরে যে লাস্ট সিন নামে যে অপশনটি দেখতেছেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল ফোনটিতে যদি এভরিওয়ান এবং মাই কন্ট্যাক্ট নামে এই অপশনে দেওয়া থাকে আপনি কি করবেন এখানে নো বডিতে ক্লিক করে দেবেন। একদম নিচের যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কি হবে এখানে আমি আপনাদেরকে সেটি দেখাইতেছি। আপনি যখন এটাতে ক্লিক করবেন টিক চিহ্নটা নিচে নো বডিতে ক্লিক করে দেবেন। এখন আপনি কি করবেন যে লক্ষ্য করেন এখানে আবার ফোনটা ওই আইডিতে প্রবেশ করেন। এই আইডিতে প্রবেশ করার পর এখানে যে উপরে দেখতেছেন যে এখানে কিন্তু টাইমটা শো করতেছে না। তো বন্ধুরা এই অপশনটার কাজ হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার সেটিংসটা হচ্ছে আমি আপনাদেরকে সেটি দেখাতেছি। আপনি এখানে মাইনাস থ্রি ডটে ক্লিক করেন। মাইনাস থ্রি ডটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও পুনরায় সেটিংসে চলে আসেন। আসার সাথে সাথে প্রাইভেসি নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাভাটার নামে যে অপশনটি দেখতেছেন অ্যাভাটারে যে অ্যাভাটারটার কাজ কি, অ্যাভাটারের কাজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। যতক্ষণ আমি বুঝিয়ে না বলবো ততক্ষণ আপনারা বুঝবেন না। অ্যাভাটারের কাজটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনি যদি কারো সাথে ইমোতে সেট করেন, এদের মনে করেন আমি এই লোকটার সাথে ইমোতে সেট করতেছি, তো এখন ইমোতে সেট করার সাথে সাথে এখানে কি হবে অ্যাভাটারের কাজটা কি আমি আপনাদেরকে সেটি বুঝাইতেছি। ইমোতে আমি একে হাই দিলাম, তো হাই দেওয়ার সাথে সাথে এখন আমার এই হাইটা যে সে যদি রিসিভ করে আমার এই হাইটা যদি সে রিসিভ করে যে লক্ষ্য করেন এখন কি হবে এখানে যে লক্ষ্য করেন আমার হাইটা দেখছে, দেখার সাথে সাথে আমার হাইয়ের সাথে একটা গোল আকার একটা আইকন যোগ হয়েছে। তার মানে হচ্ছে সে যে আমাকে রিসিভ করছে তার একটা ডকুমেন্ট শো করছে। তা আপনি চাইলে যদি এটা বলেন যে আমি কারো ডকুমেন্ট দেখবো, সে বুঝতে যেন না পারে আমি কি তার ডকুমেন্টটা দেখছি না দেখছি তাকে আমি বুঝাবো না, কিন্তু আপনি বরাবর দেখতে পারবেন তার ডকুমেন্টটা। দেখার পরে তার এখানে যে লেখার সাথে কিংবা কোনো ডকুমেন্টের সাথে যে গোল আইকনটি আছে এটি সে বুঝতে পারবেন আপনি কি তার ডকুমেন্টগুলো দেখছেন এবং তার মেসেজগুলো দেখছেন, তার ছবিগুলো দেখছেন। তাকে বোঝানোর কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন ওই যে সেম এখানে মাইনাস থ্রি ডটে এসে সেটিংসে আসার সাথে সাথে প্রাইভেসিতে প্রবেশ করার সাথে সাথে আপনি কি করবেন এই অ্যাভাটারে ক্লিক করবেন। অ্যাভাটারে ক্লিক করার দেওয়ার সাথে সাথে আপনার এখানে যদি মাই কন্ট্যাক্ট এবং এভরিওয়ানে যদি থাকে আপনি কি করবেন নিচের যে নো বডিতে এটা করে দেবেন। এটাতে করে দেওয়ার সাথে সাথে কি হবে এখন আপনি তার ডকুমেন্ট সবগুলো দেখলে সে বুঝতে পারবে না আপনি কি তার ডকুমেন্টগুলো দেখছেন কি। আমি আপনাদেরকে দুইটা সেটিংস দেখাইছি, এখন আরো দুইটা সেটিংস সংক্ষেপে করে বিদায় নিতেছি। তো এখানে আপনার ইমোতে এই যে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে রিড রেসপেক্ট নামে যে অপশনটি আছে এটির কাজ কি। কিছু মানুষ আছে মেসেজটা কনফার্ম লেখার আগে ও সে দেখতে পারে, আপনি কাউকে মেসেজ করার সাথে সাথে সে দেখতে পারে আপনি তাকে কি লিখতেছেন। তো এখান দিয়ে অনেক সময় লেখাটা যোগ হয়। তো তার জন্য আপনি কি করবেন এই অপশনটা যদি বন্ধ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে এখানে মাইনাস থ্রি ডটে যেতে হবে। যাওয়ার সাথে সাথে সেটিংসে চলে যাবেন, প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার সাথে সাথে আপনি কি করবেন এখানে যে অপশনটি দেখতেছেন আপনি এই অপশনটি কি করবেন রিড রেসপেক্ট নামে যে অপশনটি দেখতেছেন এটাকে নো বডি করে দিবেন। এবং নো বডি করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে আরো একটি কাজ করতে হবে রিয়েল টাইম সেট নামে যে অপশনটি দেখতেছেন
আপনি তার মানে তার লগে যে সেট করেন এই লেখাটা আপনি যতক্ষণ পর্যন্ত মেসেজটা লেখা না হবে, কনফার্ম না হবে, হয়তো ভুল হইতে পারে, কনফার্ম হয়ে তাকে সেন্ড করার আগ পর্যন্ত সে আপনার মেসেজটা দেখতে পারবে না। তো আপনি চাইলে এই অপশনটা যদি আপনার মোবাইল ফোনটিতে অন থাকে এটিকে বন্ধ করে দেবেন। এটিকে বন্ধ করে দেওয়ার সাথে আপনার কাজটি শেষ। তো বন্ধুরা চাইলে আপনারা প্রতিনিয়ত ইমোতে এই কাজগুলো করে আপনারা যে কারোর সাথে ইমোতে কথা বলতে পারেন এবং টাইমটা আপনি হাইড করে রাখতে পারেন, সে কখন ঢুকলেন কখন বাইরেন সে দেখবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।